শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। শুভ দুপুর এই জন্যই বলছি, বাজছে এখন 1:30। হ্যাঁ, এখনও দোকানে রয়েছি। ওই বাচ্চারা কিছু আসবে, স্কুল ছুটি হচ্ছে টিফিনে। আজকে শনিবার, সেই জন্য হাফবেলায় ছুটি হলে কোনো স্টুডেন্টরা সবাই আসে, সেই অপেক্ষায় বসে আছি। মা আর বেটা স্নান সেরে পুজো করে এসছে। আমি যে আবার কিছু কাজকর্ম করব। সকাল থেকে ভিডিও করিনি, কারণ দোকান খোলার সাথে সাথেই আজকে একটা দুটো করে খদ্দের আসছিল, সেই জন্যই সময় পাইনি। আর ওই একই জিনিস দেখাতে আপনাদেরকে ভালো লাগেনি। চলুন, খদ্দের আসছে। 1:30টার পরে দোকান থেকে এসছি। দোকানে থেকে এসে স্নান টান সেরে পুজো করতে, না পুজো আমি করিনি, বেটাই করেছে। খেতে বসে গেছি। আর মেজবাবু এখানে না বলেই এসছে। খাওয়া হয়ে গেছে ওদের দুজনা। আজকে মেনুতে কি আছে দেখি। কলমি শাক ভাজা, একটু আলু পেঁয়াজ ভাজা, বাঁধাকপির তরকারি, আর মাছের ঝাল, ডাল, আর কুলের আচার। চলুন খাওয়াটা সেরে নিই। আর ভাইও আজকে আসবে। দোকানে সন্ধেকালীন বৈঠক চলছে। বাবা, ভাই আর বেটা দিদি বসছে, যে সব বৈঠক আলোচনা হচ্ছে। কি দেখে মনে হচ্ছে গুরুতর কিছু, গম্ভীর কিছু আলোচনা। আজকে ভালোই রকম খদ্দের হয়েছে। কালকে ঈদ, আজকে ঠিকঠাক মানে মন খুশি হওয়ার মতন খদ্দের হয়েছে। দোকান থেকে এসে একটু টিফিন করে ওই চানাচুর শসা দিয়ে মুড়ি খেলাম, একটু চা খাওয়া হলো। আর এখানে তরকারি চাপিয়েছি, কুমড়ো, শিমলা মির্চি, ফুলকপি, আলু সব দিয়ে একটু সবজিটা করে নিচ্ছি। কারণ কাজল এই সবজিটা বেশ ভালো করতে পারে না। আপনাদের সঙ্গে অনেকবারই আমি বলেছি। মেজবাবু বললো আজকে একটু মিষ্টি আনি। ও যখন থাকে তখন মানে প্রায় দিনই মিষ্টি নিয়ে আসা হয়। নাই আমাকে পায়েস করতে হয়, সিমুই করতে হয়, না সুজি করতে হয়। যাই হোক, দিয়ে আমি বললাম যে না, আজকে আমি একটা মিষ্টি বানাই। সেই জন্য নিয়ে নিয়েছি বেসন দিয়ে একটা মিষ্টি বানাবো। চলুন। আন্দাজ মতো নিলাম 1 কাপ। দিয়ে দেবো এর মধ্যে ঘি। ঘিটা দিয়ে বেসন দিয়ে ভালো করে, মানে ময়ান দেওয়া যেটা বলে সেটাই। তার মধ্যে ওই 2-3 চামচ মতন দুধ দিয়ে দেবো। এটাকে ভালো করে এরকম করে মেখে নিতে হবে। এই বেসনটাকে একদম এরকম করে ঝুড়ো ঝুড়ো করে একবারে মেখে নিতে হবে। মানে এই ময়ান দিয়ে যেটা মাখা, সেটাকে সুন্দর করে করে নিতে হবে, একদম যেন সমস্ত মিশে যায়। এইরকম হবে, এইরকম ডালা মতন হবে। দিয়ে এটা চেলে নেবো।
ও কিছু পার্সোনাল কথা আছে বুঝলেন, দিয়ে সেই জন্য বলছে বন্ধ করেছিস। এইভাবে একদম চেলে নিতে হবে। একদম এরকম ঝুরঝুরে হয়ে যাবে চেলে নিয়ে। তারপরে দাঁড়ান, কড়াইটা বসাই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, রসটা করছি। চিনি 1 কাপ মতো চিনি দিয়েছি, আর 1/2 কাপ মতো জল দিয়ে একটা রস করে নিব। আর এখানে কড়াইটা চাপিয়েছি, দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হোক, দিয়ে দেবো বেসনটা। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো বেসনটা। বেসনটা দিয়ে, ঘিয়ের মধ্যে বেসনটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে এটাকে নাড়তে হবে। ঘিটা দেবার পর, বেসনের মধ্যে ঘিটা দেবার পর মনে হবে যেন ঘিটা কম আছে, কিন্তু না, যখন এটা নাড়তে থাকবো, যত নাড়তে থাকবো ঘি ছাড়বে, তখন বুঝতে পারা যাবে যে না, ঘিটা ঠিকঠাকই হয়েছে। আর এদিকে রসটা করে নিচ্ছি, ওই 1 তালের রস করবো। এই রসটা হয়ে গেছে, রসটা এরকম একটুখানি চিটচিটে হলেই হবে। আর যখন বেসনটা ঘিয়ের সঙ্গে এইরকম হবে, এরকমভাবে ভাজাটা হবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 2-3 চামচ করে দুধ। আমার একটা ভুল হয়েছে, স্ট্যান্ডটা একটু লম্বা করা হয়নি, সেজন্য বারবার স্ট্যান্ডটাকে হিলিয়ে হিলিয়ে দেখাতে হচ্ছে। এই দুধটা যখন দিয়ে দেবো, তখন বেসনটা খুব ঝাল বেড়ে যাবে। ঝাঁকটা আস্তে আস্তে যখন নাড়তে 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 ঠিক হয়ে যাবে, কিন্তু আঁচটা রাখতে হবে একটু কম করে। খুব আঁচটা ফুল করে দিলে, গ্যাসটা খুব ফুল করে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে কেউ ফুড কালারও ব্যবহার করে, আমি আর আজকে ফুড কালারটা দিচ্ছি না, এমনি সাধারণভাবেই বানাচ্ছি। আর এখানে এলাচ গুঁড়ি দিয়ে রেখেছি, এলাচের যে ছিলকাগুলো, খোলাগুলো, সেগুলো চায়ের মধ্যে দেবো, গুঁড়ো করে রেখে দিয়েছি। যখন এরকম একদম ভাজাটা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো রসটা।
সসটা দিয়ে সমানে নাড়তে হবে যাতে না তলায় লেগে যায়। পুরো একদম এরকম হবে, মানে কড়াই থেকে যেন ছেড়ে যায় বেসনটা। কড়াই থেকে ছাড়বে যখন, তখন বুঝতে পারবেন যে এটা হয়ে আসছে। আঁচটা বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো, এই গরম কড়াইয়ের মধ্যেই নাড়তে থাকবো এটাকে। আর আমি আগে থেকে থালাতে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এইভাবে যাদের কেক টিন থাকে আরও ভালো, আমার কেক টিন নাই, আমি এই থালাটাতেই মেখেছিলাম, এইটাতেই করলাম। কি বলুন তো, আজকে হঠাৎই মানে তাড়াহুড়ো করেই করা, সেই জন্য সব কিছু জোগাড় না করেই, প্রস্তুতি কিছু না নিয়েই করছি। এরকম করে একটু সমান করে নেবো, এই ঠান্ডা করতে দেবো। লাস্টে যখন দিয়েছিলাম তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। ব্যাস দিয়ে গরমে গরমে কেটে নেবো। তারপরে ঠান্ডা হলে, ঠান্ডা করতে বেশ অনেকক্ষণ সময় দিতে হয়, সেটা আজকে অত টাইম নাই, কারণ আমি তো হঠাৎ করেই করবো বললাম, এই একটু একটু গরম থাকবে তাই খেতে হবে। এইভাবে এইভাবে চলুন একটু ঠান্ডা করে নিই, তারপরে আবার আসছি। মিষ্টি তৈরি, সবাই খেতে বসে গেছে। এটা অনেকক্ষণ ধরে ঠান্ডা করতে হয়, সেই ঠান্ডাটা করার টাইমটা হলো না বলে গরম গরমই খেতে হবে। মানে এখনও তোলা যাচ্ছে না, ঠান্ডা হলে কি হয় তোলা যায়, একদম পুরো বরফি বরফি হয়ে ছিঁড়ে আসে। যাই হোক, এইরকম নরম নরমই দিচ্ছি। খেয়ে বলতো কেমন হয়েছে, খা তো একটু, দেখতো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে বলছে। তাহলে বন্ধুরা আপনারাও করবেন যেভাবে বললাম। আর এখন ইউটিউব ঘাটলে সব কিছুই দেখতে পাওয়া যায়, আমি বলার কিছু নাই। সবাইকে দিয়ে দিই মিষ্টি, আপনারাও একটু আমাদের সাথে মিষ্টি মুখ করে নিন। তাহলে আজকে এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গপ্প করতে আসবো। চলুন, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দময় জীবনযাপন করবেন। টাটা, গুড নাইট।